আসসালামু আলাইকুম। জন্মসূত্রে আমি রংপুরের মানুষ। রংপুরে আমার জন্ম, আমার শৈশব কৈশোর রংপুরে আমার বেড়ে ওঠা। তাই রংপুরের আনাচে কানাচের অনেক অংশই আমার চেনা, যেমনটি চেনা এই চিকলির বিল। কিন্তু আমরা যে চিকলি বিল দেখে বড় হয়েছি, এখনকার সেই চিকলি বিলের চেহারা তার থেকে অনেক ভিন্ন। বেশ কয়েক বছর আগে তৎকালীন মেয়র মরহুম শরফুদ্দিন আহমেদ ঝন্টু সাহেব চিকলি বিল একটু আকর্ষণীয় করার জন্য এখানে ছোটখাটো একটি পার্ক দিয়েছিলেন। পরবর্তীতে কালের পরিক্রমায় পার্কটি নষ্ট হয়ে যায়, যন্ত্রপাতিগুলো বিনষ্ট হয়ে যায়। এরপর শুধুমাত্র লেকের মধ্যে স্পিড বোটের ব্যবস্থা ছিল। কিন্তু 3 বছর আগে এখানে আরেকটি কোম্পানি এখানকার জায়গা লিজ নিয়ে একটি ওয়াটার পার্ক তৈরি করা শুরু করে, যেটিও আবার প্যান্ডেমিকের কারণে কাজ থেমে গিয়েছিল। পরবর্তীতে 2020-এ সেই কাজ শেষ হয় এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পার্কটি। এই পার্কের মূল ফটক দিয়ে, অর্থাৎ আপনি উত্তর দক্ষিণ যে কোনো ফটক দিয়ে প্রবেশ করলে প্রবেশ মূল্য 20 টাকা, কিন্তু এই ওয়াটার পার্কে প্রবেশ করলে এর জন্য অতিরিক্ত আরো 30 টাকা লাগে। আজকে আমরা সেই পার্কটি সম্পর্কে যতটুকু জানা যায় জানবো বা দেখব। আসুন আমাদের সাথে আমরা দেখি কি কি আছে এই পার্কে। শুরুতেই এখানে যে ফেরিস হুইল রয়েছে, সেই ফেরিস হুইল নিয়েই কথা বলি। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে উঁচু ফেরিস হুইল ছিল কুমিল্লায়, এরপরে রংপুরের এই চিকলি পার্ক। সম্ভবত এটি কুমিল্লার পার্কের ফেরিস হুইলের সমানই হবে, তবে এর চেয়ে উঁচু এখন পর্যন্ত আমি দেখিনি, থাকতে পারে, আমার জানা নেই। চিকলি পার্কে যে আকর্ষণীয় 3টি জিনিস, তার মধ্যে ফেরিস হুইল হলো প্রথম। ফেরিস হুইলে যখন উঠেছিলাম, চারিদিকে অনেকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। মূলত রংপুর দিনাজপুর অঞ্চলে শীত একটু বেশিই থাকে। শীত আসারও 1 মাস আগে থেকে যাওয়ার 1 মাস পর পর্যন্ত বেশিরভাগ সময় দেখা যায় যে আকাশ কুয়াশাচ্ছন্ন। তবে গরমের সময় আবার প্রচন্ড গরম। এই জন্য রংপুরের আবহাওয়া অনেকটা প্রকট আবহাওয়া। আমরাও ফেরিস হুইলের একদম চূড়ায় উঠে দেখলাম কুয়াশাচ্ছন্ন চিকলি বিল, রংপুর শহরের কিছু অংশ। এছাড়া চিকলি বিলের যেসব কাজ চলছে এখনো নির্মাণাধীন, সেই অংশগুলো, এগুলো চোখে পড়ছিল। রেলগাড়ির কথা বলেছিলাম, রেলগাড়ির স্টেশন এখনো নির্মাণ করা হয়নি, যদিও রেলগাড়ি টুকটাক মাঝে মাঝে চলে, কিন্তু স্টেশনের কাজ চলছে। এরপরে রয়েছে এখানকার ঝর্ণা বেষ্টিত খাবারের জায়গাটি, অর্থাৎ আর্টিফিশিয়াল পাহাড়, আর্টিফিশিয়াল ঝর্ণা, অ্যাকুরিয়াম এবং বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, এগুলো করে ঝর্ণা বেষ্টিত একটি খাবারের জায়গা করা হয়েছে, যেটি আদতে একটি ওপেন রেস্টুরেন্ট। এখানে বসে আপনি খাবারের অর্ডার দিয়ে খেতে পারবেন। আর থার্ড যেটি হলো, সেটি হলো এর বোট ক্লাব। বিভিন্ন ধরনের নৌকা, স্পিড বোট এখানে রয়েছে, যেগুলোর টিকিট 300 থেকে 800 টাকা পর্যন্ত। একা 3 জন 5 জন বা ফ্যামিলির লোকজন সবাই সহ সেই বোটগুলোতে ওঠা যায়। আর আরেকটি বস্তু যেটি পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, সেটি হলো রেলগাড়ি। এখানে যে রেলগাড়ি দেয়া আছে দেখতে খুবই সুন্দর। রেলগাড়িটি অনেকটি দার্জিলিং এর টয় ট্রেনের আদলে তৈরি করা, যে কাউকে আকর্ষণ করবে।
আসবে না। আমি কই চলো এই না চিকলি লেকের পূর্ব প্রান্তে শুরুর দিকে বেশ কিছুটা অংশ পানিতে ভাসমান ব্লক জোড়া দিয়ে একটি ভাসমান জেটি তৈরি করা হয়েছে এবং এই জেটির আশেপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের স্পিড বোট সাজিয়ে রাখা আছে, যেগুলোতে টিকিটের বিনিময়ে যে কেউ চড়তে এবং চালাতে পারবেন। এর মধ্যে কিছু আছে প্যাডেল, কিছু আছে মোটর চালিত, আবার কিছু সোলার প্যানেলের, কিছু আছে শুধুমাত্র চার্জিং এর। তবে বোটগুলো দেখতে এবং চালাতে খুবই আকর্ষণীয়। সেই সাথে আকর্ষণীয় হয়েছে এই চিকলির বিল। এখানে যে বোটগুলো রয়েছে এর বেশিরভাগগুলোই 300 থেকে 800 টাকার মধ্যে সীমাবদ্ধ। চাইলে 2 জন, 4 জন, 5 জন, 7 জন, সর্বোচ্চ 8 জন পর্যন্ত ওঠা যায়। এই বোট আপনি নিজেও চালিয়ে নিতে পারেন, আর যদি চালাতে না চান তাহলে কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন ড্রাইভার দেয়া থাকবে যে আপনাকে এই লেকে চালিয়ে ঘোরাবে। প্রতিটি বোটই চালানোর নির্ধারিত সময় রয়েছে। যেমন আমরা যেটি নিয়েছিলাম সেটির জন্য নির্ধারিত সময় রয়েছিল 12 মিনিট। এই সেই বোট 300 টাকার বিনিময়ে আমরা নেই আমাদের 3 জনের জন্য। চার্জ দেওয়া আছে সবগুলো ঠিক মতো? আল্লাহ ভরসা, গাড়ি গুড়ি চালাইছি যখন। দেখে দেখে চালিও। গাড়ি চালাবে মোবাইল ভালো পারে পড়বে না। আঙ্গুল দেখা যায় নাকি? আঙ্গুল দেখা যায় কোথায়? না না দেখা যায় না। লাইট জ্বলছে, লাইটিং জ্বলছে। আমি তো ঢুকে যাচ্ছি। আমি তো পার্ট টাইম ট্রলার ব্যবসা করতে পারি নাকি? লাইট পড়ে গেছে, খালি লাইট চার্জ নেই। এত ধীরে কা চার্জ শেষ নাকি? দেখতে গিয়ে আমি এদিকে অ্যাক্সিডেন্ট হলাম। মা দিকে তাকাও। বাবা মা দিকে তাকাও না, ছবি তুলবো।
বোট চালানো শেষ, এবার তাহলে আমরা অন্যান্যগুলো দেখতে যাই। রাত যত গভীর হয় চিকলির নতুন রূপ ততই উদ্ভাসিত হয়। রংপুর শহরে এই আইকনটি হয়তোবা অচিরেই বন্ধ হয়ে যাবে, তাই এর সৌন্দর্য মনে রাখার মতো করে ধরে রাখলাম। রাতে অনেক দূর থেকে ফেরিস হুইল এবং এই চিকলি পার্কের রেস্টুরেন্টের আলো দেখা যায়। এটি যেন এখন রংপুর শহরের একটি বাতিঘরে পরিণত হয়েছে। অনেকেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন, রংপুরের বাইরে থেকেও অনেকে দেখতে আসেন, আবার অনেকে শুধুই আসেন। যে কারণেই আসুক না কেন, এখানে অতিবাহিত করার সময়টা খুব ভালোই কাটার কথা। আমাদের খুবই ভালো লেগেছিল, বিশেষ করে কালারফুল লাইটের কম্বিনেশন এবং ঝর্ণা। রেস্টুরেন্টের ওপেন স্পেস ছাড়াও ফেরিস হুইলের নিচে একটি স্ন্যাক্সের দোকান এবং বসার ব্যবস্থা রয়েছে। এখানে ফুচকা, চটপটি, ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন, কফি সহ আরও বেশ কিছু নাস্তার ব্যবস্থা রয়েছে। পাশেই রয়েছে মেরিগো রাউন্ড। দোতলায় মেরিগো রাউন্ডটি এখনো চালু করা হয়নি, এর বাইরে লাইটিংও করা হয়নি এখনো। এখন যেটি দেখা যাচ্ছে এটি হলো ইনডোর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট এবং ওপেন এয়ার রেস্টুরেন্টের শেফ, কিচেন, মেনু সবই সেম, দামও সেম। আপনি যেখানে বসে খেতে চান অর্ডার দিলে সেখানেই খাবার পাবেন। আর খাবারের মান বলতে গেলে আরও আপগ্রেডের প্রয়োজন রয়েছে। আমরা যে কয়টি আইটেম চেখে দেখেছি তার সবগুলোই মনে হয়েছে দামের তুলনায় মান বা স্বাদ অনেক কম। এখানে দাম যেহেতু একটু বেশিই রাখা হয়, তাই ভোক্তাদের কথা চিন্তা করে মানের দিকে এবং স্বাদের দিকেও খেয়াল রাখা উচিত। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা পার্কের আলোকিত অংশ দেখতে থাকুন, ঝর্ণার আশেপাশে ঘুরতে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় খুব শীঘ্রই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।